পরীক্ষার হলে এমন মনোযোগী হয়ে লিখতে চাইলে অনেক কিছু জানতে হবে, আর জানার জন্য চলো ক্লাসে। Dear viewers, I welcome you all to my new video. আমি প্রত্যেকটা ভিডিওতে যে কাজটা করে থাকি সেটি হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমাদের প্রিয় শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমি এতটা সহজ করে বুঝিয়ে দিয়ে থাকি যে সহজ পদ্ধতিটা ফলো করার মাধ্যমে তারা কিন্তু হয়ে উঠছে আরও বেশি প্র্যাগমেটিক, আরও বেশি হয়ে উঠছে ইনফরমেটিভ। এই জায়গাটা নিয়ে মূলত আমার আজকেও কথা বলা। পুরো ভিডিওতে আমি খুব ছোট্ট টপিক নিয়ে কথা বলেছি, কিন্তু এই টপিকটুকু জানা দরকার। কি টপিক নিয়ে কথা বলেছি দেখতে থাকো। নাউন এর পজিশন। আমরা তো পার্টস অফ স্পিচ আমরা খুব সহজ করেই জানি, আমরা নাউন সহজ করেই জানি, কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি জানো যে নাউন কোথায় বসে? যদি জানো নিচে কমেন্টস বক্সে হচ্ছে জানাও যে হ্যাঁ আমি আগে থেকে জানতাম। আর যদি যদি জেনে থাকো তাহলে পুরো ক্লাসটা তোমার জন্য অনেক বেশি আকর্ষণ অপেক্ষা করছে। এবং দেখতে থাকো। যদি চ্যানেলে যদি নতুন হও সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে। যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে তুমি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। দেখতে থাকো। নাউনের পজিশন, দ্যাট মিনস হচ্ছে নাউনের অবস্থানটা, আসলে নাউন কোথায় কোথায় বসে। আমি যদি এই বিষয়টুকু যদি আমার মাথার মধ্যে যদি থাকে তাহলে পার্টস অফ স্পিচ যদি ফাইন্ড আউট করার জন্য বলি, স্পেশালি যারা হচ্ছে ক্যাডেট কোচিং যারা করছে, ক্যাডেট কোচিংয়ের ক্ষেত্রে এটা, কিংবা হচ্ছে যদি কোনো জায়গাতে যদি ভার্সিটি অ্যাডমিশনের যে জায়গা সেটাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমার এই ক্লাসটি। এবং তুমি যদি শিক্ষার্থী যদি হও তাহলে অবশ্যই তোমার জানা উচিত এবং তোমাকে জানতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। কি জানতে হবে? নাউনের পজিশন, সাবজেক্টের জায়গায় নাউন হয়, অর্থাৎ যেখানে সাবজেক্ট সেখানে নাউন হয়, যেখানে অবজেক্ট সেখানে নাউন হয়, অর্থাৎ অবজেক্টের জায়গায়। প্রিপোজিশনের পরে হয়, সবসময় প্রিপোজিশন আগে নাউন হতে পারে না। ডিটারমিনার এর পরে। ডিটারমিনার কি এটা নিয়ে আমার চমৎকার ক্লাস রয়েছে এবং সেই ক্লাসটি অবশ্যই তোমরা দেখে নেবে। ডিটারমিনার সম্পর্কে কোনো প্রশ্নই থাকবে না তখন। সাবজেক্টের জায়গায় কি হবে? যেমন আমি একটি বাক্য লিখেছি, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট কি, এবং সাবজেক্টকে যে চেনার যে কৌশলটা সেটা কি তুমি জানো? ওকে, আমি মনে করে দিচ্ছি। যদি বাক্যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেই কে বা কারাটাই হচ্ছে সাবজেক্ট হিসাবে আসছে কি কাইন্ডনেস। কাইন্ডনেস তাহলে সাবজেক্টের জায়গায় বসছে। অবজেক্টের জায়গায় যেমন আই লাইক সুইমিং। অবজেক্ট চেনার কৌশল কি? বাক্যে প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তখন হয় অবজেক্ট। তাহলে আমাদের অবজেক্টের জায়গায় বসছে হচ্ছে নাউন। প্রিপোজিশনের জায়গায় লুক এট মি প্রিপোজিশন, এরপরে হচ্ছে সাবজেক্টের অবস্থান, নাউনের অবস্থানটা। ডিটারমিনারের পরে, ডিটারমিনারটা এখন হচ্ছে কি, ডিটারমিনার নিয়েও আমার একটা ক্লাস রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। ডিটারমিনার হিসাবে যেমন দেখো আমি এখানে কিন্তু গ্যাপ রেখেছি এবং লিখেছি প্যান ইজ মাইন, তাহলে এখানে কি আসবে? দা। সুতরাং আর্টিকেলের যে দা সেটি কিন্তু হচ্ছে ডিটারমিনার। এবং দা এবং দি এইটা নিয়েও কিন্তু আমার কথা রয়েছে, সেটি তোমরা যারা জানো না যে কোথায় দা হবে আর কোথায় দি হবে, তার জন্য ছোট্ট টেকনিক হচ্ছে দাদির সিভি। দ্যাট মিনস হচ্ছে তোমার গ্র্যান্ড মাদার, তার যে সিভি সেটি যদি তুমি যদি জানো তাহলে কিন্তু দা এবং দি এর অবস্থাটা তুমি বুঝতে পারবে। তাহলে হচ্ছে দাদির সিভি, দা হচ্ছে এরপরে সঙ্গে আমরা সি কানেক্ট করেছি, দি এর সঙ্গে ভি কানেক্ট করেছি। সিতে কনসোনেন্ট, ভিতে হচ্ছে ভাওয়েল। সুতরাং যদি কনসোনেন্টের আগে যদি হচ্ছে টি এইচ ই যদি থাকে তাহলে উচ্চারণ হবে হচ্ছে দা, আর যদি ভাওয়েলের পূর্বে যদি টি এইচ ই যদি থাকে তাহলে উচ্চারণ হবে কি দি। সো এখানে আমাদের হচ্ছে দা পেন, নট দি পেন। কেন দা? কারণ এই ওয়ার্ডটা শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, সুতরাং হচ্ছে এটা। তাহলে দা পেন ইজ মাই, ডিটারমিনার। সুতরাং দা এখানে হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পর হচ্ছে পেন, এই পেনটা কি হচ্ছে নাউন এর পজিশন হিসেবে বসেছে। তাহলে সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় নাউন হয়, প্রিপোজিশনের পরে নাউন হয়, ডিটারমিনারের পরে নাউন হয়। এই হলো নাউনের পজিশন। তো নাউন চলে গেল, এবার চলে আসবে অ্যাডজেক্টিভ কোথায় বসে। তুমি যখন পার্টস অফ স্পিচের যখন অ্যাডজেক্টিভ যখন পুরো বাক্যটা যখন দেখবে তখন তুমি কিভাবে ফাইন্ড আউট করবে? তুমি শুধু মাথার মধ্যে রাখো যে নাউনের আগে এবং পরে দুই জায়গাতে অ্যাডজেক্টিভ বসতে পারে। বাক্যের সেন্স তোমাকে বলে দিবে যে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে কিনা। লিঙ্কিং ভার্ব এরপরে
অ্যাডজেক্টিভ হচ্ছে বসে, তাহলে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, তাহলে নাউনের পজিশন এবং অ্যাডজেক্টিভের পজিশন, এই দুইটার পজিশন যদি তুমি জানো তাহলে হচ্ছে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে এবং সেন্টেন্সের জায়গা থেকে তুমি পার্টস অফ স্পিচ খুব দ্রুত তুমি কিন্তু ফাইন্ড আউট করতে পারবে। এবং এই ফাইন্ড আউট করার যে প্রক্রিয়ার জন্য আমার এই পুরো ক্লাসটা, আশা করছি পুরো ক্লাসটা তোমার জন্য অনেক বেশি তথ্যবহুল ছিল এবং এটা জানার মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পেরেছো। অবশ্যই আমার সাথে থাকবে, এই চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।